তাদেরকে মহামায়ার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে বন্দী করে রেখেছেন। ঠিক যেমন আমাদের দেশের সরকার কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তাকে জেলে বন্দী করে রাখে, কারাগারে দিয়ে দেয়, ঠিক আমাদেরকে মহামায়া দুর্গা দেবী এই জেলখানাতে বন্দী করেছেন। যারা হরি ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, তাদেরকে বন্দী করে রেখেছেন। এই জন্য জানতে হবে যে ভাগবত বলছেন দুর্লভ মানুষ দেহ, এই দেহে কেবলমাত্র একবার হরি ভজন করার সুযোগ রয়েছে। এই দেহ সবসময় ভগবান দেন না। সেই জন্য এই মানব জীবনের আগে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে দুর্লভ শব্দটা প্রয়োগ করছে। দুর্লভ শব্দটি ভাগবতের শব্দ, এ অন্য কোথাও কোনো শব্দ নয়, অন্য কোথাও নয়। দুর্লভ শব্দটি ভাগবতের স্বয়ং মনীষীগণ উল্লেখ করেছেন। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গ। এই দুর্লভ মানব জীবনে একমাত্র হরি ভজন করার সুযোগ রয়েছে, আর দ্বিতীয় কোনো জন্মে হরি ভজনের কোনো সুযোগ নেই। কারণ পশু পাখি কীট পতঙ্গের প্রাণ থাকলেও তারা হরি আরাধনা করতে সমর্থ নয়। আবার ভাগবত বলছে যদিও মানব জীবনটি পাওয়া গেল, কিন্তু দেহিনাং ক্ষণভঙ্গর, এই দেহে আত্মা বেশিক্ষণ স্থায়ী হবে না। যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো আমাদের এই সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে ভগবান আমার ব্যাটারি খুলে নেবে। রইল আমার সাধের দোকানদারি, রইল আমার ব্যবসা, রইল আমার চাকরি, রইল আমার বাড়ি গাড়ি, সব পড়ে থাকবে, সব কিছু চলে গেল। এবার নতুন করে কোনো মা কোনো না কোনো মায়ের গর্ভে আবার নতুন করে জন্ম হবে। এই হলো ভগবানের মার দুনিয়ার পার। আমরা এটা বুঝতে পারি না। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা মিছা জিনিস, যে বস্তু থাকে না সেই বস্তুকে আমরা আদর করি। কিন্তু মানব জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হলো হরি আরাধনা করা। তাই মহাজন গেয়ে উঠলেন, ওরে ওরে দুর্লভ মা নব জন্ম, লোভিয়া সংসারে দুর্লভ নব জন্ম, লোভিয়া সংসারে দুর্লভ নব জন্ম, লোভিয়া সংসারে দুর্লভ নব জন্ম, লোভিয়া সংসারে কৃষ্ণ নাম যেন দুঃখ বলে একমাত্র কৃষ্ণ ভজন বিনা এই সংসার দুঃখের অবসান কোনোদিন কোনো কালে হয়নি, আর হবেও না। এই সংসার হলো মায়ার সংসার, এসব মিছা। যে জিনিসগুলো নিয়ে আমরা সংসার করছি ও সবগুলি এক একটি খেলনা মাত্র। খেলনা 2-4 দিন ভালো লাগে, কিন্তু খেলনা বেশি দিন টেকে না। সেই জন্য সব কিছু চলে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। সেই জন্য মহাজন বললেন, ওরে সংসার সংসার করে পিছে গেল কাল, সংসার করে পিছে গেল কাল, সংসার সংসার করে পিছে গেল কাল, সংসার করে পিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল, লাভ না হইল কিছু ঘটিল, আরে লাভ না হইল কিছু ঘটিল, মহাদেবের বাণী আজকের হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু এই বাণীগুলো আমাদের জীবনে একমাত্র চরম সত্য। এই বাণী যারা হৃদয়ঙ্গম করবে তাদের জীবনে অবশ্যই লাভ আসবে। মহাদেব সাবধান করে দিলেন, সংসার সংসার করি মিছে গেল কাল। যে আয়ুটুকু আমরা ভগবানের কৃপাতে পেয়েছি
এই আয়ুটি সর্বনাশ করা উচিত নয়, এই আয়ুর সদ্ব্যবহার করা উচিত। এই আয়ু দ্বারা ভগবত আরাধনা করে ভগবানের সুখের জন্য কিছু করা উচিত। যেমন আজকে সুভাষ নস্কর, তিনি কি করছেন, তার কষ্টার্জিত পয়সা ভগবান দিয়েছেন তাকে, তিনি খালি হাতে এসেছিলেন। আর যেদিন সুভাষবাবু এখান থেকে চলে যাবেন সেদিন কিন্তু খালি হাতেই চলে যাবেন। যে পয়সাগুলি তার কাছে রয়েছে এগুলি ভগবানেরই দেওয়া। বিচার করতে হবে, যার কাছে যেটুকু রয়েছে এটুকু সব ভগবান শ্রীকৃষ্ণেরই দেওয়া। এই বোধ যার মধ্যে জন্মলাভ না করবে সে ইহকাল পরকাল তার দুকাল বোধ তৈরি করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, আমাদের প্রত্যেকের নিজেকেই জিজ্ঞাসা করা উচিত, আমি যখন এসেছিলাম তখন কি কি ধন সম্পদ নিয়ে আমি এসেছিলাম, আর যেদিন আমি চিতার উপরে শয়ন করব সেদিন আমি কি কি নিয়ে যাব। এই কথাটা বিচার করতে, ছাগল কুকুর গাধা করে বিড়াল হাঁস মুরগি বিড়াল টিকটিকি, এই প্রশ্ন বা এই বোধ তাদের মধ্যে কখনোই আসে না, আর আসবেও না। সেজন্য আমাদেরকে বুঝতে হবে মানব জীবনে বড় সাংঘাতিক জীবন, বড় দুর্লভ জীবন, বড় সুন্দর জীবন, বড় মনোরম জীবন। এই জীবনে হরিভজন করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, আবার এই জীবনে ভোগ করতে করতে নরক যাত্রাও করা যায়। সেই জন্য ভাগবত বললেন, ওরে ওরে মুকতি দুয়ার নরক মুকতি দুয়ার মুকতি দুয়ার নরক মুকতি দুয়ার নরক দুয়ার আদিতে পারিলে আদিতে পারিলে এই প্রতিটা। দেখুন কি সুন্দর কথা বললেন ভাগবত। বলছে এই শরীরটাকে কি বললো, মানব শরীরটাকে কি বললো জানো? মন দিয়ে শোনো, মানব শরীরটাকে বললো এই শরীরটা হলো মুক্তিরও দরজা, আবার এই শরীরটা নরকেরও দরজা। বড় বিচিত্র কথা, ভাগবতের এক একটা বাণী মারাত্মক। এই শরীরটাকে কি বললো? মুক্তিরও দরজা, মুকতি দুয়ার, এই নরক দুয়ার। বোঝা যাচ্ছে না কথাটা? এটাই মুক্তিরও দরজা, আবার এটা নরকেরও দরজা। কি বলছে? সাধিতে পারিলে এই দেহে প্রতিকার। যে সাধন ভজন করতে পারবে এই দেহেই সে পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি।